আলু পটলের রসা তো অনেক খেয়েছো, একবার এইভাবে করে দেখো, একেবারে আলাদাই স্বাদ লাগে খেতে। দেখো এখানে আলু পটল কেটে নিয়েছি, আর আমি এখানে ডাল ভিজিয়ে নিয়েছি, দু রকমের ডাল নিয়েছি, মসুরির ডাল, মুগ ডাল। তোমরা যে কোনো এক রকমও নিতে পারো, মুগ ডাল বা মসুরির ডাল। এবার ডালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সির মধ্যে জল ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এতটা মতন আদা, আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি ডালটাকে বেটে নিয়ে আসছি। এবার দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে প্রথমে আমি ডালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। এই স্বাদে একবার আলু পটলের রসা করে খেয়ে দেখো বা খাইয়ে দেখো, বেশ ভালো লাগে। একঘেয়ে আলু পটলের রসার থেকে বেশ আলাদাই লাগে খেতে। তো এবার ডালের বড়াগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে ভেজে নিয়েছি ডালের বড়াগুলোকে। আর এরকম ডালের বড়া না শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এটা নিরামিষভাবে রান্না করেছি, একদম নিরামিষ আলু পটলের রসা। তো ওই তেলের মধ্যে দেখো আলু আর পটলটাকে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম আলু পটলের মধ্যে, তাহলে বেশ ভেতরে নুনটা ঢুকে যাবে। এবার আলু পটলটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এদিকে দেখো আমার ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, হালকা মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে ডালের বড়াগুলো। এবার দেখো আলু পটলও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিচ্ছি, দেখে নাও, গোটা জিরে, তেজপাতা, আর তার সাথে দিয়ে দিলাম দারচিনি। গোটা জিরে, তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে আমি বেটে নিয়েছি টমেটো আর আদা, মানে গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। টমেটো আর আদাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর আমি কিন্তু নুনটা বুঝেই দেবো, আগে নুনটা দিয়েছিলাম আলু পটল ভাজার সময়, সেই বুঝে নুনটা দিচ্ছি, তোমরাও কিন্তু সেইভাবেই নুনটা দেবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি। এবার মশলাটা যখন বেশ ভালোভাবে কষে গেছে, তখন আমি এই ভেজে রাখা আলু পটলটা দিয়ে আরও আমি 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ঝোল। ঝোলটা পরিমাণ মতন দেবে, কারণ ডালের বড়া দেওয়ার পরে কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে। এবার ঝোলটাকে দিয়ে গ্যাসটাকে সিম করে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো রান্নাটা একদম হয়ে গেছে, আলু খুব সুন্দরভাবে গলে গেছে, সুন্দর একটা গন্ধও আসছে। এখন নামিয়ে নেব, তার আগে দিয়ে দিচ্ছি এই ডালের বড়াগুলো। ডালের বড়াগুলোকে দিয়ে ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিয়ে দিলাম, দিয়ে একটু রেস্টে রেখে দেবো, আর তারপরে গরম ভাতের সাথে সার্ভ করব। এটা খেতে ভীষণই ভালো লাগে। এই রকমের আলু পটলের রসা একবার করে খেয়ে দেখো, স্বাদ একেবারেই আলাদা রকমের হয়, বেশ ভালো লাগে খেতে, অন্য রকমের স্বাদ হয়, দারুণ সুস্বাদু খেতে। তো এরকম ডালের বড়া দিয়ে আলু পটলের রসা নিরামিষের দিনে অবশ্যই করতে পারো বাড়িতে, বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।